রাজধানীর উত্তরা এলাকায় আছেন আমাদের সহকর্মী মশুর অনিক। আমরা তার কাছে যাচ্ছি। অনেক, এই এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী সমর্থকদের প্রতিক্রিয়া কি? লোপা, শুধু রাজধানীর উত্তর বা উত্তরার কথা বললে চলবে না। পুরো যদি উত্তরের কথাই প্রসঙ্গটা টানতে চাই তাহলে বলতে পারি যে আসলে ভোটের যে মাঠের সরগরম সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। যেমন এখন আমি যেই আসনটিতে আছি, অর্থাৎ ঢাকা 16 আসন, সেই ঢাকা 16 আসনটিতেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন বিএনপির যিনি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের। তার পাশাপাশি আব্দুল বাতের, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভি ওয়েট ক্যান্ডিডেট হিসেবে জামাত ইসলামের তরফ থেকে। এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু দুই পক্ষই পালন করেছে এবং তাদের যারা ভক্ত সমর্থকেরা আছেন তারাও কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং যে ইশতেহারের কথা তারা বলছেন সেই ইশতেহারের প্রসঙ্গ কিন্তু তারা তুলে ধরছেন। বিশেষ করে নিরাপত্তা, নিরাপদ সড়ক, নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা এবং আগামীর নতুন বাংলাদেশ নিয়ে আসলে দুই পক্ষই তাদের নতুন নতুন যে সমস্ত ভাবনা সেটার কথা বলছেন। যেমনটা আপনি আসলে বলছিলেন, আমি শুনছিলাম, নিউজেও দেখতে পাচ্ছিলাম যে ঢাকার বিভিন্ন আসনে বিভিন্ন যে সমস্ত কর্মীরা আছেন, নেতারা আছেন, তারা কিন্তু বিভিন্ন মানুষের দুয়ারে যাচ্ছেন। কিছুক্ষণ আগে যেমন জামায়াতের আমিরের একটা প্রোগ্রাম কিন্তু হয়েছে ঢাকা 10-এ, সেই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে সেখানে তাদের মতো করে ঢাকা 11-তে তারা তাদের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করেছেন, নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন। আবার তার বিপরীত পাশে যখন আমরা কথা বলেছি গিয়ে সেই একই আসনের শফিকুল ইসলাম খানের সঙ্গে, যিনি বিএনপির প্রার্থী, তিনি আবার বলেছেন যে আসলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, আগামীর যে নির্বাচনটা সেটি সুষ্ঠু হতে যাচ্ছে এবং জনগণ তাদের পাশে আছে। এই যে দুই পক্ষের এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে মতবিনিময় না হতে পারা এবং তার পাশাপাশি তাদের মধ্যে যে একটা সেটির আসলে শুরু হবে বলে এলাকাবাসী যারা আছেন, অর্থাৎ যারা সাধারণ ভোটাররা আছেন এই আসনগুলোতে, তারা কিন্তু আসলে আশা করে যাচ্ছেন। আর পাশাপাশি উত্তরা থেকে শুরু করে এই আসনগুলোতে, যেমন ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি, তিনি কিন্তু তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেখানেও গুটি কয়েক মানুষ তার সমর্থন দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে অনেকে নিজেরা এগিয়ে এসে তাদের সমর্থনে পাশে দাঁড়াচ্ছেন আগামীর বাংলাদেশ, সেখানে তিনি আবার ইনসাফের বাংলাদেশের কথা বলছেন। তো সাম্প্রতিক এই যে উত্তরের যেই ইলেকশন বা নির্বাচনকে কেন্দ্র করে যে আনন্দমুখর পরিবেশ, তা কিন্তু আসলে চোখে পড়ার মতোই বলা যায়। লোপা, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।